মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে বিএসএফ, সীমান্ত সুরক্ষা বাহিনী, নিয়ে চলমান বিতর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী বিএসএফের কার্যকলাপ নিয়ে কড়া মন্তব্য করে বলেছেন যে সীমান্ত এলাকায় বিএসএফ অনুপ্রবেশ ঘটাচ্ছে। এর পাল্টা জবাবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, গত বছর রাম মন্দির তৈরি হয়েছিল, 1 বছর পূর্তি মনে আছে তো? মনে আছে? মকর সংক্রান্তি আছে, ভালো করে গঙ্গাপতিরা দাঁড়িয়ে থেকে পতাকা লাগিয়ে গেরুয়াময় করে দিয়েছে। হিন্দুরা আজকে তাকত দেখালো, শক্তি দেখালো। যদি হিন্দু হটাও স্লোগান দেওয়া ব্যক্তির বিরুদ্ধে মমতার পুলিশ ব্যবস্থা না নেয়, সাইজ করার দায়িত্বটা আমাদের, আমরা করব, আইন মেনে করব। আমি এই রাস্তাকে আর দীর্ঘক্ষণ ধরে এত মানুষ এসেছেন, এই সভা মাঠে হওয়া উচিত। হাজার হাজার মানুষ এসেছেন, তল্লা থেকে হেড়িয়া অবরুদ্ধ করেছেন। সব বিজেপির মানুষ নয়, প্রচুর সিপিএম তৃণমূলের হিন্দুরা, তারাও আজকে ধ্বজ নিয়ে নেমেছে যে এই রাজ্যে হিন্দুদের এক হতে হবে এবং এটা বাঁচার লড়াই নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। ওপারের মোল্লা ইউনুস যাহা, এপারের মমতাজ তাহা। মোল্লা ইউনুস যাহা আর মমতাজ তাহা, এদের বিরুদ্ধে সর্বস্তরের হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়ে আর বক্তব্য দীর্ঘায়িত কেউ করবে না। সবাই বাড়ি যান, সবাই বাড়ির মাথায় যে ধ্বজগুলো আছে নিয়ে গিয়ে বাড়ির মাথায় তুলে দিবেন, একদম তুলে দিবেন। হিন্দু হিসেবে পরিচয় রাখুন, সব সময় বলবেন গর্ব করে হিন্দু। প্রতি বাড়িতে তুলসী মঞ্চ বসাবেন, যাদের আছে ভালো, যাদের নেই বসাবেন তো। শাঁখ বাজাবেন, দীপ দেবেন, গীতা পড়ার অভ্যাস ফিরবেন। প্রত্যেক গ্রামে ইতিমধ্যে 30,000 গীতা শান্তনু বিতরণ করেছে। আমরা সব হিন্দু বাড়িতে গীতা পৌঁছে দেব। ধর্ম রক্ষতি রক্ষিত, হিন্দু ধর্ম জিন্দাবাদ, দুনিয়ার হিন্দু। প্রভু প্রণাম, চিন্ময় প্রভুর মুক্তি চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই। জয় শ্রীরাম। এ মাস মনে আছে তো? 22শে জানুয়ারি গত বছর রাম মন্দির তৈরি হয়েছিল, 1 বছর পূর্তি মনে আছে তো? মনে আছে? মকর সংক্রান্তি আছে, ভালো করে গঙ্গা মাতার পূজা হবে, আর 22 তারিখে রাম মন্দিরের বর্ষপূর্তি হবে। আমরা অনুষ্ঠান করব সব গ্রামে। বিজেপির কমিটি আছে, অন্য দলেরও কমিটি থাকবে, আমাদের আপত্তি নেই। একটা করে ধর্ম রক্ষা কমিটি করবেন। হিন্দুদের বাঁচার লড়াই। ফিরাদ হাকিম বলছে 33% হয়ে গেছে, 50% করবে, দখল করবে, দখল করবে। সিনেমা দেখিয়েছে সেদিন, এখানে সিনেমা দেখিয়েছে জিহাদিরা কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয়। যোগী আদিত্যনাথের মতো দেখাবো, 26 সালে দেখাবো, 26 সালে দেখাবো, 26 সালে দেখাবো, দেখাবো, দেখাবো। বিএসএফকে কাজ করার জন্য জমি হস্তান্তর করা হচ্ছে না, যা আইনসম্মত নয়। শুভেন্দু অধিকারীর বক্তব্য। পূর্ব মেদিনীপুরের হেওরিয়াতে একটি র্যালি ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অভিযোগ করেছেন যে সীমান্ত এলাকায় বিএসএফকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, রাজ্যে 600 কিলোমিটার সীমান্তের জমি এখনো হস্তান্তর করা হয়নি, 17টি চৌকির জন্য জমি দেওয়া হয়নি। রাজনৈতিক পরিস্থিতি। এই র্যালিতে প্রায় 5,000-এর বেশি বিজেপি কর্মী অংশগ্রহণ করেন। চিন্ময় প্রভুর জামিন নাকচ হওয়ার প্রতিবাদে এবং বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগে এই সভা সংগঠিত হয়। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে আরও বলেন, রাজ্যের শাসক দল প্রশাসনিক ব্যবস্থাকে পক্ষপাতমূলকভাবে ব্যবহার করছে। এটি স্পষ্ট যে সীমান্ত সুরক্ষা এবং প্রশাসনিক বিষয় নিয়ে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে মতবিরোধ আরও গভীর হচ্ছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই অনুমান। প্রতিবেদনে কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে শম্পা দাস ও সমরেশ রায়।